আলহামদুলিল্লাহ আমি এই খামার থেকে প্রায় ৪-৫০০ মতো বাচ্চা বিক্রি করছি। ৪-৫০০? হ্যাঁ হ্যাঁ। আপনি সাহসটা পেলেন কিভাবে যে যেখানে সবাই ব্যর্থ হচ্ছে আপনি সফল হবেন, এই কনফিডেন্সটা আসলো কিভাবে? আমার শুরু খুবই কম। আমার শুরু করেছিলাম প্রাথমিক পর্যায়ে আমি ২০টা ছাগল নিয়ে শুরু করছিলাম। আচ্ছা। তারপরে তারপরে কিছু ছাগল মারা গেছিল, তারপরে আমি হাল ছাড়ি নাই। এটা দেখা গেল আমি বছরে এই ১৫-২০ লাখ টাকা বিক্রি করলাম। দেখা গেল আমার ৪-৫ লাখ টাকা খরচ আছে, আর বাকিটা প্রফিটের মধ্যে থাকবে। হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকে ছাগল এনে যদি ছাগল বিক্রি করে এটা ২-১-২.৫ মাস পরে এটা মারা যাবে। ৫০-৬০ হাজার টাকা একটা ছাগল কিনলো, সেটা যদি মারা যায় তাহলে অবশ্যই এটা লস হবে। আর আমরা কি করি, আমরা ছাগল সবসময় এখান থেকে উৎপাদন করে এনে বিক্রি করি। আসলে বাচ্চাগুলো আপনি সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন? সর্বনিম্ন ৫,০০০ থেকে ২০,০০০, ২৫,০০০ টাকা পর্যন্ত আছে। মেন রোগ হচ্ছে পিপিআর। আমি পিপিআর ভ্যাকসিন দিলাম, তার মানে আর পিপিআর হবে না। আমি একবার না বছরে ২বার পিপিআর দিব। ঘর একদম পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, আশেপাশে পরিবেশ ভালো রাখবো। এটা ছাগল আলহামদুলিল্লাহ ভালো। আমার খামার ব্যবস্থাপনা দেখবে, তারপরে খামার করবে। কেউ যেন মানে ইউটিউব দেখে হঠাৎ করে খামার না করে, বুঝে শুনে করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা অনেকেই ছাগলের খামার করেন এবং অনেকেই কিন্তু খামার করে আসলে ব্যর্থ হয়ে থাকেন, সফল হতে পারেন না। বিভিন্ন কারণে খামার করে খামার বন্ধ করে দিতে হয়। তো আজকে আমরা যে খামারটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অসংখ্য ছাগল রয়েছে এবং এই খামারি কিন্তু একজন সফল খামারি। তো এই যে সফল খামারি, সেই সফল খামারি সফলতার গল্প আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমরা যে খামারটিতে এসেছি, খামারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ৫ নং ওয়ার্ডে রুবেল ভাইয়ের খামার। রুবেল ভাই মূলত একজন মাছ ব্যবসায়ী। তো উনি মাছের ব্যবসা করার পাশাপাশি ৬ বছর পূর্বে উনি মূলত এই খামারে যাত্রা শুরু করেন এবং উনি বাণিজ্যিকভাবে এই খামারটি পরিচালনা করতেছেন সফলতার সাথে। তো রুবেল ভাই এই যে সফলতার সাথে এই খামারটি ৬ বছর ধরে পরিচালনা করতেছেন, কিভাবে এই ছাগলগুলো উনি লালন পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিচ্ছেন, উনি কি ধরনের চিকিৎসা করতেছেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা ছাগল লালন পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং রুবেল ভাই ছাগল লালন পালন করার পাশাপাশি এই দীর্ঘ ৬ বছরে উনি কিন্তু প্রায় ৪-৫০০ ছাগল বিক্রিও করেছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারি থেকে আপনারা ছাগল সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু চাইলে ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সময় আপনারা বাচ্চা ছাগল এবং কিছু পাঠা ছাগলও সংগ্রহ করতে পারবেন। তো আমরা কিছু ছাগলের দরদামও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি রুবেল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ছাগল লালন পালন পদ্ধতি সহ ছাগলের দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান রুবেল। আমি মাছের ব্যবসার পাশাপাশি দীর্ঘ ৬ বছর ধরে আমি ছাগল লালন পালন করে আসতেছি। এই খামারের বয়স আমার ৬ বছর প্লাস হবে আর কি। ৬ বছর প্লাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মূলত আপনি মাছ ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো রুবেল ভাই এই যে মাছ ব্যবসা করার পাশাপাশি ৬ বছর আগে ছাগলের খামার কি মনে করে আসলে শুরু করেছিলেন? এটা আসলে আমার একটা প্রতির জায়গা ছিল। চিন্তা করলাম যে বাণিজ্যিকভাবে ছাগলটা যদি করা যায় তাহলে মোটামুটি, যেহেতু আমাদের এনে ঘাসের অভাব নাই, তারপরে লতা পাতা বিভিন্ন ধরনের গাছগাছালি প্রচুর আছে, ছাগলটা করার উদ্দেশ্য হলো যে বাণিজ্যিকভাবে ছাগলটা আসলে কেউ করে সফল হইতে পারে নাই। তা আমার টার্গেট ছিল যে আমি বাণিজ্যিকভাবে একটা ছাগলটা করে একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা ছিল। আর তারপরে ছাগলের যেহেতু বর্তমানে মাংসের দাম হিউজ পরিমাণ, ছাগলের মাংসের দাম যেহেতু খাসি মাংসের দাম আছে বর্তমানে ১২০০ টাকা কেজি, সেই হিসাবে আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণ হবে। আমি দেখছি বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে ছাগলের খামার করে, কিন্তু আমাদের দেশে নাই। সেই উদ্দেশ্যে যে আমি ছাগলের খামারটা এটা করার একটা আগে থেকে একটা ইচ্ছা ছিল। তারপরে আমাদের যেহেতু এই একটা সম্ভাবনার দেশ, এনে মাংস প্রচুর চাহিদা আছে, খাসি মাংস যেমন ১২০০ টাকা কেজি, সেই হিসাবে আমি যে বাণিজ্যিকভাবে একটা লাভবান হওয়া যায়, আমাদের দেশের যে পুষ্টির চাহিদা এটা যাতে পূরণ হওয়া যায়, এই কারণে আমি ছাগলের খামারটা শুরু করি। তো রুবেল, আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশে আসলে বাণিজ্যিকভাবে ছাগলের খামার করে কেউ সফল হয় না, তো সেই জায়গা থেকে আসলে আপনি সাহসটা পেলেন কিভাবে যে যেখানে সবাই ব্যর্থ হচ্ছে আপনি সফল হবেন, এই কনফিডেন্সটা আসলো কিভাবে? এটা আসলে আমি যখন শুরু করি তখন আমি কিছু এ ব্যাপারে স্টাডি করি আর কি, যেটা কিভাবে করা যায়। আর আসলে কোনো জিনিস করলে অবশ্যই এটা একটা পূর্ব পরিকল্পনা থাকতে হয়। আমার পরিকল্পনা ভালো ছিল এবং আমার ম্যানেজমেন্টটা ভালো। হ্যাঁ,
যার কারণে আমার মোটামুটি এই ব্যবসা আমি প্রায় 6 বছর ধরে টিকে আছি। ইনশাল্লাহ আরো অনেক বড় আকারে করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। যেহেতু 6 বছর যাবত ছাগল লালন পালন করতেছেন, সেই হিসাবে আমরা বলতে পারি আপনি একজন সফল খামারি। জি আলহামদুলিল্লাহ, আমি এই খামার থেকে প্রায় 400-500 মতো বাচ্চা বিক্রি করছি। 400-500? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 100 প্লাস ছাগল আছে বর্তমানে। আচ্ছা, তো আপনি দেখতেই পারতেছেন যে ছাগল অনেক ছাগল আর ছাগল। হ্যাঁ আচ্ছা, শুরু ছিল কয়টা ছাগল দিয়ে? আমার শুরু খুবই কম। আমার শুরু করেছিলাম প্রাথমিক পর্যায়ে আমি 20টা ছাগল নিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তারপরে কিছু ছাগল মারা গেছিল, আবার পরে আমি হাল ছাড়ি নাই, পরে আবার কিছু ছাগল আইনে আমি ওইভাবে স্টার্ট করছি আর কি। আচ্ছা, 20টা যে ছাগল ছিল সেগুলো কি ছিল, উন্নত জাত না ক্রস জাত? সেগুলো আপনার প্রথমে সবই উন্নত জাত ছিল, পরবর্তীতে আমি ক্রস ছাগল নিয়ে আসি। কারণ শুধু উন্নত জাতে দেখলাম যে আমার বাজারের চাহিদাটা হইতেছে না। হ্যাঁ, কেউ ক্রস জাত নিতে চায়, কেউ উন্নত জাত নিতে চায়, তারপরে আমি ক্রস জাত সাথে এটার সাথে যোগ করিয়া মোটামুটি মানে সব জাত মিলাই আছে। সব জাত? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে আপনার ফার্মে কি কি জাতের ছাগল রয়েছে? বর্তমানে আমার ফার্মে যমুনাপাড়ি আছে, তোতাপুরি, হরিয়ানা, তারপরে বিটল আছে। এই কিছুদিন আগে আমি 2 বছর আগে বয়ান নিয়ে আসছিলাম, বয়ারও আছে। তারপরে শিরোহী আছে, দেশি কিছু ক্রস জাতের ভালো ভালো ছাগল আছে। সব ধরনের ছাগলই আছে? হ্যাঁ, সব ধরনের ছাগলই আছে। আচ্ছা, তো রুবেল ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো সব ধরনের ছাগলই লালন পালন করতেছেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন কোন জাতের ছাগল থেকে? আমাদের যেহেতু আমাদের দেশের আবহাওয়ার সাথে আমার বাইরের ছাগলগুলো এত বেশি করে না, তাই আমি দেখলাম যে ক্রস ছাগলে মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে আর কি। উন্নত জাতের, হ্যাঁ হ্যাঁ, যে ক্রসগুলো উন্নত জাতের, যেমন তোতাপুরির সাথে হরিয়ানা, হরিয়ানার সাথে তোতাপুরি, এরকম যদি ক্রস ছাগল করা যায় তাহলে এটা মাংস বেশি হয়। হ্যাঁ, আপনার এটা যেহেতু মাংস উৎপাদনের জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা মাংস এখান থেকে উৎপাদন করবো, সেই ক্ষেত্রে আমরা দেখলাম ক্রস ছাগলই ভালো রেজাল্ট আসে। রোগবালাই খুবই কম থাকে আর স্বাস্থ্য অনেক ভালো থাকে। তো রুবেল ভাই আপনার কাছ থেকে জানতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি একজন সফল খামারি, 6 বছর যাবত আপনি খামারটা পরিচালনা করতেছেন সফলতার সাথে। কোন কোন দিকগুলো আপনি গুরুত্ব সহকারে দেখতেছেন, বা কোন কারণে মূলত আপনি সফল হয়েছেন, আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন, কোন কোন কারণে, সেই কারণগুলো একটু দর্শকদেরকে বিস্তারিত। এটা মূলত হচ্ছে স্বামী ভাই, প্রথমে ছাগলের যে জিনিসটা সবচেয়ে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ছাগলের একটা মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত একটা ঘরের দরকার, যেটা আপনি অবশ্যই দেখতে পারছেন। হ্যাঁ, এটা একটা স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত একটা ঘর হইলে, হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে লাগবে। পরবর্তীতে আপনাকে দেখতে হবে এই খাদ্য ব্যবস্থাপনাটা। খাদ্য ব্যবস্থাপনা যদি আপনার ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর সাথে আপনার চিকিৎসাটা ওইভাবে দিতে হবে। মেইন কথা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যদি ছাগলের খামারটা করেন, ছাগলের ঘরে ময়লা টয়লা কোনো কিছু না থাকে, ছাগল এমনি রোগ জীবাণু হবে না, হওয়ার সম্ভাবনা নাই। আর আমার মূলত আমার টার্গেটটা একটাই, যে আমি ঘর একদম পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, আশেপাশে পরিবেশ ভালো রাখবো, এটা ছাগল আলহামদুলিল্লাহ ভালো আমার। আচ্ছা, এটাই কি মূল মন্ত্র? হ্যাঁ, এটা মূল মন্ত্র। আচ্ছা, আমরা আপনার এখানে যে ঘরটা দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু রয়েছে? এটা আপনার দৈর্ঘ্য আছে 100 ফুট লম্বা, আর চওড়া আছে আপনার 26 ফিট। 26 ফিট? হ্যাঁ, 26 স্কয়ার ফিট। আচ্ছা, এই ঘরে কতগুলো ছাগল পালন করা সম্ভব? এই করে আপনার 200 প্লাস ছাগল করা যাবে। হ্যাঁ, কিন্তু আপনি পালন করতেছেন 100? হ্যাঁ, 100 প্লাস আছে। 100 প্লাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাতে ছাগলগুলো একটু ভালো বাসস্থান পায়, যার জন্য মোটামুটি কমই রাখতেছেন? হ্যাঁ হ্যাঁ, কমই রাখতেছি। এরপরে আমার তো বাচ্চা সবসময় বিক্রি করতেছি। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি ঘরটা মাটি থেকে অনেক একটু উঁচু রেখেছেন, হাইট কতটুকু রেখেছেন? এটা আমার 3 ফুট আছে, এটা একটু বেশি রাখলে হয়তো ভালো হতো, কিন্তু আমার প্রথমে একটু করিয়া ফেলছিলাম যে এটা আসলে ছাগল করতে পারবো কিনা ওইভাবে আর কি। তখন 3.5 ফুট আছে, ওইভাবে চলবে, সমস্যা নাই। 3.5 ফুট সমস্যা হচ্ছে না? না না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঘরের পিছনে আপনার কেমন টাকা খরচ গেছে? ঘর আমার প্রায় 10 লাখ টাকার মতো খরচ গেছে এই ঘরের পিছনে? হ্যাঁ হ্যাঁ, ঘরের পিছনে, যেহেতু আমরা পুরাটাই মাছা দিয়ে করতে হয়েছে। হ্যাঁ, যেহেতু কাঠের দাম বেশি, তো মোটামুটি 1,10,000 টাকা গেছে আমার। আচ্ছা, ঘর তৈরির ক্ষেত্রে কি কোনো এই যে উত্তর পূব পশ্চিম উত্তর দক্ষিণ এই ধরনের কোনো নিয়মাবলী রয়েছে যে এইভাবে হলে ভালো হয়? না, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নয়, তবে একটা জিনিস কি, আপনার ওই একটু উঁচু জায়গা হইতে হবে যাতে পানি না জমে, আর খোলামেলা জায়গা হলে সবচেয়ে বেশি ভালো আর কি ছাগলের জন্য। হ্যাঁ, খোলামেলা জায়গা। আচ্ছা, তো আপনি দ্বিতীয় যে জিনিসটা বললেন বাসস্থানের পরে, সেটা হচ্ছে যে আপনার খাবার দাবার, আপনি ছাগলগুলোকে কি খাওয়াচ্ছেন? আমি ছাগলগুলোকে যে জিনিসগুলো আমি প্রাকৃতিক ভাবে যা সামনে পাইতেছি, যেমন মনে করেন যে বিভিন্ন ধরনের ঘাস আছে, লতা পাতা, এগুলা দিতেছি একবেলা। তারপরে খড়টা কুচি 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 কাইটা এটা দিতেছি। তারপরে আমি এই বিলের যে কচু আছে, হ্যাঁ, এগুলাও খেরের সাথে মিক্সিং করে দিতেছি। তারপরে আমি একটা জিনিস এখানে একটু ভিন্ন করছি, এটা হচ্ছে আমি ছাগলকে একবেলা ফিড দিই, যেগুলো আমি নিজেই তৈরি করি আর কি। আচ্ছা, হ্যাঁ, একবেলা ফিড দিই, যার কারণে আমার ছাগল স্বাস্থ্যসম্মত এবং ভালো থাকে আর কি। ফিড? হ্যাঁ, একবেলা ফিড নিজেই তৈরি করি? আমি নিজেই তৈরি করি। ফিডের মধ্যে কি কি আইটেম রেখেছেন? বিভিন্ন আইটেম আছে, এটার মধ্যে আপনার সয়াবিন আছে, কুড়া আছে, ভুট্টা আছে, তারপরে এই সরিষা আছে, হ্যাঁ, ওই ডিওরবি আছে,
আর বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে তৈরি করি আর কি। আচ্ছা আচ্ছা। আর কোন খাবারটা আপনি কখন আসলে দিচ্ছেন? আমি একবেলা শুধু দুপুরে তাদেরকে ফিড দিতেছি, আর সারাদিন আমরা খড় আর ঘাসের উপরে রাখতেছি। খড় এবং ঘাসের উপর থাকতেছে। তো তৃতীয় যে কথাটা বলেছেন সেটা ছিল চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থাটা আসলে আপনি কিভাবে করতেছেন? এটা আসলে আমি মেনটেন করতেছি। আমি দেখা গেল ছাগলের মূলত রোগ হয়েছে, মেন রোগ হয়েছে পিপিআর। আমি পিপিআর ভ্যাকসিন দিলাম, তার মানে আর পিপিআর হবে না। আমি একবার না বছরে 2বার পিপিআর দিব। এটা হচ্ছে শীতের আগে আর বর্ষার আগে। পিপিআর দেওয়ার পরে আমি যে জিনিসটা করি, এটা হচ্ছে আপনার ওই মাঝে মাঝে ছাগলের কিছু ওই পাতলা ফায়ানো হয়ে থাকে পরিবেশগত কারণে। হ্যাঁ, এটার জন্য আমার পাতলা ফায়ানোর যে চিকিৎসা, যেমন সিবক্স বেড, এগুলো দিলেই মানে হয়ে যায়, ভালো হয়ে যায় আর কি। তারপরে মাঝে মাঝে জ্বর ঠান্ডা আছে, এগুলো ঠান্ডা আপনার বাজারে অ্যাভেলেবেল ঠান্ডার ওষুধ আছে। এই দুইটা জিনিস আমি ফেস করছি, এগুলো তেমন কোনো সমস্যা হয় না। ছাগলের যে মূল সমস্যা পিপিআর, সেটার জন্য আপনি বছরে 2বার ভ্যাকসিন করতে? হ্যাঁ, বছরে 2বার। একটা হচ্ছে শীতের আগে আর একটা হচ্ছে বর্ষার আগে। হ্যাঁ, বর্ষার আগে। ছাগলগুলো দেখাশোনা কি আপনিই করতেছেন না কর্মচারী রয়েছে? আসলে আমি ছাগল দেখাশোনা করার সময় না, আমার অন্য বিজনেস আছে। আমার এখানে 2জন লোক আছে, তারাই মূলত এটা আর কি দেখাশোনা করে। আচ্ছা, এই চিকিৎসা ব্যবস্থাটা কি তারাই দেখতেছেন না? এটা চিকিৎসা ব্যবস্থা আমিও হেল্প করতেছি, তারাও মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে, তো তারাই দেখতে পারে। আচ্ছা আচ্ছা। আর আমার এখানে আপনার বর্তমানে কোনো ডাক্তারের প্রয়োজন নাই। ডাক্তারের প্রয়োজন না, আমরা এই ট্রিটমেন্ট দিতে পারি। তো 6 বছর ধরে করতেছেন, কি হয়, কি রোগ হলে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হয়, সেগুলো সবই আপনার এখন শিখা হয়ে গেছে? আমার শিখার বলতে একটাই, যে এখানে 2টা রোগ হবে। একটা হচ্ছে এই ঠান্ডা, আর একটা হচ্ছে পাতলা ফায়ানা। এই 2টা রোগ, এছাড়া আর কোনো রোগ নাই। এটা মাঝে মাঝে হয়, আবার এটা ঠিক হয়ে যায় সাথে সাথে। ঠিক হয়ে যায়। এছাড়া বড় কোনো ধরনের সমস্যা? বড় ধরনের কোনো রোগই নাই। যদি রোগ থাকতো আমি 6 বছর করতাম, করে দিতাম। আচ্ছা আচ্ছা। তো একটু জানতে চাই, আপনার যে 2জন লোক রয়েছে, হ্যাঁ, সামগ্রিকভাবে কেমন টাকা খরচ যাচ্ছে, লেবার কস্ট, খাবার দাবার সবকিছু মিলে? এটা আমার দৈনিক মনে করেন যে এই ছাগলের খাবার, তারপরে লোকের পিছনে 1000 টাকা আমার খরচ যাইতেছে প্রতিদিন। হ্যাঁ, লেবার কস্ট সহ? লেবার কস্ট সহ। তাহলে মাসে 30,000 টাকা? হ্যাঁ, মাসে 30,000 টাকা। আচ্ছা, তাহলে এই যে বছর শেষে আপনি বাচ্চাগুলো তো সবসময় বিক্রি করেন না, বছরের একটা নির্দিষ্ট সময় বিক্রি করেন, কখন বাচ্চাগুলো বিক্রি করেন আপনি? এটা আমি বছরের প্রায় সবসময় বিক্রি করে থাকি। বেশিরভাগ যখন বাচ্চা আপনার 5 মাস 6 মাস হয়ে যায় তখন বিক্রি করে দিই। বিশেষ করে যারা খামারি আছে, নতুন উদ্যোক্তা আছে, তারা যোগাযোগ করে, তারা এসে নিয়ে যায়। আর যেহেতু আমার এখানে আপনার ছাগল মোটামুটি রিজনেবল, খুব কম দামের মধ্যে আমি ছাগল বিক্রি করে দিই, যেহেতু আমার 6 বছর হয়ে গেছে একটা। হ্যাঁ, ওদেরকে একটা অভিজ্ঞতা দেয়া, তারপরে আমি মোটামুটি যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে ওদের কাছে বেশিরভাগ ছাগল বিক্রি করি আর কি। আচ্ছা, দরুল আপনার কাছে কিছু জানতে চাই, খরচ টরচ বাদ দিয়ে আপনার কেমন একটা টাকা প্রফিট থাকতেছে? এটা মনে করেন আসলে এটা অনেক একটা টেকনিকের ব্যাপার শেয়ার আছে। যেমন আমার মনে করেন যে বিক্রির যে ব্যাপারটা, এটা দেখা গেলো আমি বছরে এই 15-20 লাখ টাকা বিক্রি করলাম, দেখা গেলো আমার 4-5 লাখ টাকা খরচ আছে, আর বাকিটা প্রফিটের মধ্যে থাকবে। আর যেহেতু আমার পরে এটা হচ্ছে আপনার আয়টা নির্ভর করে, দেখা যায় 15 লাখ টাকা বিক্রি করলে আপনার 5 লাখ টাকা খরচ গেলে 10 লাখ টাকা থাকে। হ্যাঁ, এরকম থাকে, 12 অনেক বেশি থাকে। যেহেতু আমাদের এখানে আপনার পাঠা বলি উৎসবে পাঠা চলে। হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন খামারে উপলক্ষে পাঠা করে নেয়, ক্রয় করে নেয়। সেক্ষেত্রে পাঠার দাম আপনার যেহেতু একটু বেশি, এখানে মোটামুটি আর বেশি আর কি বিক্রি করতে পারি। আচ্ছা, আপনি তো বিভিন্ন সময় বাচ্চা বিক্রি করেন, বললেন যে কম দামে আসলে বিক্রি করেন, আসলে বাচ্চাগুলো আপনি সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন? সর্বনিম্ন 5,000 থেকে 20,000 25,000 টাকা পর্যন্ত আছে বাচ্চাগুলো। হ্যাঁ হ্যাঁ। আর বড় ছাগল? বড় ছাগল কেমন কোয়ালিটি অনুযায়ী, যেমন বিভিন্ন ধরনের পাড়া আছে, এগুলা 20,000 50,000 40,000 60,000 এরকম আর কি। আচ্ছা, এখন বর্তমানে বিক্রি উপযোগী বাচ্চা বা পাঠা ছাগল কেমন রয়েছে? এখন পাঠা ছাগল আছে প্রায় 20টার মতো, আর বাচ্চা 30-40টা আছে। মোটামুটি 40-50টা এখন বিক্রি? হ্যাঁ, 40-50টা বিক্রি হয়। দর্শকরা চাইলে আপনার কাছ থেকে ছাগলগুলো নিতে পারবে? হ্যাঁ, দর্শকরা চাইলে অবশ্যই নিতে পারবে। আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে ওরা সরাসরি খামারে আসবে। খামার আইসা খামার ব্যবস্থাপনা দেখবে, তারপরে খামার করবে। কেউ যেন মানে ইউটিউব দেখে হঠাৎ করে খামার না করে, বুঝে শুনে করবে। বুঝে শুনে? হ্যাঁ। আচ্ছা, এই যে খুব সুন্দর একটা কথা বলেন যে ইউটিউব দেখে, আসলে অনেকেই ইউটিউব দেখে বা ইউটিউবের অনেক লোভনীয় কিছু গল্প থাকে যেগুলো শুনে কিন্তু তারা আসলে এদিকে এসে পরবর্তীতে তারা প্রতারিত হয়, বা তাদের ম্যানেজমেন্টের কারণে বা বিভিন্ন ভুলের কারণে তারা আসলে ব্যর্থ হয়ে থাকে। পরবর্তীতে দোষ হয় ইউটিউবার বলেন বা যাদেরকে দেখে তাদেরকে, আসলে দোষ কিন্তু তাদেরও রয়েছে, শুধু একজন না, এরকম 10 জনকে দেখতে মানে কিন্তু ইউটিউব দেখে হওয়ার সফল। এটা আপনার মূলত আমি বলি আপনাকে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, হ্যাঁ, যারা ছাগল কিনে তারা যাচাই করে কিনে না। যেমন অসাধু ব্যবসায়ী আছে, ইন্ডিয়া থেকে ছাগল এনে ডাইরেক্ট দিয়ে দেয় খামারি পর্যায়ে, তখন ওই ছাগল কিন্তু টিকবে না। কারণ একটা খামার আপনার যদি নির্ভরযোগ্য খামারি যদি না থাকে, তাহলে তার কাছ থেকে ছাগল নেওয়া ঠিক না। হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকে ছাগল এনে যদি ছাগল বিক্রি করে, এটা 2-2.5 মাস পরে এটা মারা যাবে। 50-60 টাকা একটা ছাগল কিনলো, সেটা যদি মারা যায় তাহলে অবশ্যই তার লস হবে। আর আমরা কি করি, আমরা ছাগল সবসময় এখান থেকে উৎপাদন করে এনে বিক্রি করি। সেই ক্ষেত্রে আমাদের ছাগল মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের ভ্যাকসিনেশন সবকিছু করা থাকে। আর ওরা
ছাগল বাইরে থেকে নিয়ে আইসা কিছুদিন রাখলেও না রাখলেও বিক্রি করে দেয়, যার কারণে ওই খামারিরা প্রতারিত হয় ওই কারণেই। আচ্ছা আচ্ছা, দেখা যায় যেগুলো ইন্ডিয়া থেকে আসে সেগুলো অনেক লং জার্নি করে আসে, আনার পরে সাথে সাথে বিক্রি করে দিলে কিন্তু সেই ছাগলগুলো অনেক ছাগলই মারা যায়, কিছু ছাগল আবার টিকে। এটা আপনার বেশিরভাগ ছাগল মারা যায়, কারণ হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আনার পরে একটা ট্রিটমেন্টের দরকার। হ্যাঁ, তাদের একটা নির্দিষ্ট ট্রিটমেন্টের দরকার, যেমন খাওয়া ছাড়া থাকে ছাগলটা, এই বিভিন্ন ধরনের রোগ জীবাণু তার ভিতরে থাকে। এটা আপনার সঠিক পরিচর্যা না করে বিক্রি করলে ওইটা আপনার মিস্টেক হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রবিউল ভাই, যেহেতু আপনি ছাগল বিক্রি করেন, কিছু বাচ্চা ছাগল আমরা দেখি এবং কিছু পাঠা ছাগলের দরদাম দর্শকদেরকে জি 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 দেখেন। তো রবিউল ভাই, শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পাঠা দেখতেছি, এটা কি জাতের? এটা অরিজিনাল, এটা আপনার ইন্ডিয়া থেকে আনা আর কি। ইন্ডিয়া থেকে আনা? হ্যাঁ। কি জাতের এটা? এটা বয়ার জাতের ছাগল। বয়ার জাতের পাঠা? পাঠা পাঠা। বয়স কেমন এটা? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, আরো কতদিন ব্রিড করানো যাবে এই পাঠাটা দিয়ে? এটা 4-5 বছর ব্রিড করানো যাবে। 4-5 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পাঠাটার দাম চাচ্ছেন কত ভাই? এটা যদি আমার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে এটা 80,000 দাম পড়বে। এটা কি বিক্রি দাম না চাওয়া দাম? এটা চাওয়া দাম। এটা আমি বাচ্চা অবস্থায় 50,000 টাকা কিনছিলাম এডিএল থেকে। এডিএল থেকে। আচ্ছা, তারপর আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ, আলোচনার সুযোগ রয়েছে। রবিউল, মাশাআল্লাহ বিগ সাইজের আরেকটি পাঠা দেখতেছি। হ্যাঁ, এই সব পাঠাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই তোতাপুরি জাতের একটা পাঠা, এটা 6 দাঁত। 6 দাঁত। এটা যদি কেউ নিতে চায় তাহলে এটার দাম রাখবো 65,000 টাকা। 65,000? জি জি। হাইটটা কি জানা আছে? হাইটটা প্রায় 40 ইঞ্চি হবে। প্রায় 40? হ্যাঁ হ্যাঁ। তো রবিউল ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপাড়ি জাতের। যমুনাপাড়ি। পাঠি না এটা পাঠা? এটা আপনার পাঠি। পাঠি। বয়স কেমন হবে বাচ্চাটা? এটা আপনার বয়স মাত্র দুধ ছাড়ছে, তো 3 মাস 3.5 মাস এরকম হবে। 3 থেকে 3.5 মাস। হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? এই বাচ্চাটা আপনার যদি কেউ নিতে চায় তাহলে আমরা এটা দাম পড়বে 14,000 টাকা। 14,000? হ্যাঁ হ্যাঁ। ভাই, এখন যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এটা ভাই যমুনাপাড়ি ক্রস। যমুনাপাড়ি ক্রস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাঠি? জি জি, পাঠি। আচ্ছা, বয়স কেমন? এটা বয়স আছে আপনার 4 মাস। 4 মাস? হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম আপনার যদি কেউ নিতে চায় তাহলে 13,000 টাকা পড়বে। এটার দাম পড়বে 13,000? হ্যাঁ হ্যাঁ। এটা কি জাতের বাচ্চা ভাই? এটা ভাই এই যে ব্রিটলের ক্রস। বিটল ক্রস? জি জি। পাঠি না পাঠা? এটা হচ্ছে খাসি। খাসি বাচ্চা। বয়স কেমন আনুমানিক? এটা বয়স 3 মাস। আচ্ছা, বয়সটা হচ্ছে 3 মাস? হ্যাঁ হ্যাঁ। ওকে। এই খাসি বাচ্চার দাম চাচ্ছেন কত? এটা জোড়া যদি কেউ নিতে চায়, এটা এরকম আরেকটা আছে, এটা জোড়া যদি কেউ নিতে চায় তাহলে এটা আপনার 25,000 টাকা পড়বে। জোড়া 25,000? হ্যাঁ। এর জোড়ার সাথে যে বাচ্চাটা রয়েছে সেটাও কি খাসি? হ্যাঁ, এটা জোড়ার সাথে চাই, ওটা খাসি। দুইটাই খাসি? হ্যাঁ, দুইটাই। জোড়া খাসি বাচ্চার দাম হচ্ছে 25,000? হ্যাঁ। ভাই, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি জাতের ছাগল। তোতাপুরি ছাগল। ওকে। পাঠি? হ্যাঁ, পাঠি। এটা 3 মাসের প্রেগন্যান্ট আছে। 3 মাসের প্রেগন্যান্ট? ওকে, তাহলে তো একদম নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। ওকে, বাচ্চা কয়টা করে দেয় এটা? এটা বাচ্চা একটা করে আমরা পাইছি, 2টা করেও দেয়। একটা করে দেয়, 2টা করে দেয়? হ্যাঁ। আগে কয়বার বাচ্চা পাইছেন? আগে 2বার। 2বার বাচ্চা পাইছেন? ওকে, এটা তৃতীয় বিয়ান? জি জি। এই ছাগলের দাম চাচ্ছেন কত? এটা যদি কেউ নিতে চায় তাহলে আপনার 40,000 টাকা লাগবে। এটার দাম 40,000? জি। তো ভাই, খুব ছোট্ট একটা বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপাড়ি ক্রস। যমুনাপাড়ি ক্রস? জি জি। আচ্ছা, খুবই ছোট বাচ্চা। এটা কি দুধ ছাড়াইছে? হ্যাঁ, এটা দুধ ছাড়ে না এখনো, প্রায় 2-2.5 মাস হবে আর কি। 2-2.5 মাস? আর কিছুদিন পরে দুধ ছাড়াবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন এটা কেমন দামে বিক্রি হবে? এটা 4-5 হাজার টাকা হলে বিক্রি করে দেবো। এগুলো 4-5 হাজার টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি পাঠি না পাঠা? এটা পাঠি। পাঠি বাচ্চা। তো রবিউল, এই খামারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার, এখান থেকে মাংস উৎপাদনকারী কিছু জাত নিয়ে আসবো। এখান থেকে আমি প্রতিনিয়ত আমি মানে মাংস উৎপাদনের জন্য কিছু খাসি বিক্রি করবো আর কি। আমরা এমনি সাথে সাথে ফাটাফাটি সবসময় বিক্রি করি। হ্যাঁ, আর যদি কেউ খামার করতে চায় তাহলে আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা খামার করছে, অরিজিনাল যারা খামারি, আপনি তাদের সাথে আসেন, তাদের সাথে এসে খামার দেখবেন। খামার দেখার পরে তারপরে আমরা ছাগল কিনবেন। এই কেউ হঠাৎ করে দালালের কাছ থেকে ছাগল কিনে কেউ খামার করবে না, তাহলে প্রতারিত হবেন। আমাদের এখানে আসবেন, আয়সা দেখবেন, সরজমিনে খামার দেখবেন, পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়ার পরে আপনি 4-5টা ছাগল নিলেন আমাদেরকে নিয়ে, আর বাদ বাকি কিছু ছাগল, দেশি ছাগল এলাকা থেকে সংগ্রহ করে তারপরে আস্তে আস্তে খামার করবেন। খুব কম ইনভেস্ট করে খামার করবেন, যাতে যদি ধরা খাইলেও আপনি ওটা সহ্য করতে পারবেন। তো রবিউল, যেহেতু আপনি নিজেও মাঝে মধ্যে ছাগল বিক্রি করে থাকেন, কেউ যদি ছাগল সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? এটা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, এটা যোগাযোগ করে আমার খামারে আসবে। খামারে আয়সা খামার ব্যবস্থাপনা দেখবে, আমার সাথে পরামর্শ নিবে এবং খামার করবে। আমি ইনশাল্লাহ যাদেরকে ছাগল দেই সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, ভালো পরামর্শ দিয়ে থাকি। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু? জি জি, 01914 981886। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছাগল জি জি, এই নাম্বারে যোগাযোগ করলে ছাগল সংগ্রহ করতে পারবে। আচ্ছা রবিউল, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার খামারের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।